তার মানে যেহেতু 6 থেকে 5 খুব সহজেই বর্গমূল করব নতুন একটা টেকনিকে, ঠিক আছে? দেখো, আশা করি সবাই মজা হবে ক্লাসটি দেখে। দেখো, এখানে আমরা কি করব, 3 এর বর্গ করে এটা নয় হয়, মানে কোন সংখ্যার বর্গ করে এটা হয় এটা দেখবো। আর ঠিক এখানে 7 বসবে, কেন বোঝাই, 3 আর 7 এখানে যে দুইটা সংখ্যা হবে সবসময় কি হবে, যোগফল 10 হবে। 7 আর 3 10। আবার দেখো 7 এর বর্গ করে কি হয়, 7 7 49, 49 এর 9, আবার 3 তিরিকে 9। এই এই হলো সিস্টেম। এবার এই জোড়াটা বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে? এই জোড়া বাদ। এখন আছে কি 5। এখন কোন সংখ্যার বর্গ করে 5 এর কাছাকাছি যাবে বা মিলবে? দেখো 2 এর বর্গ করলে 4 হয়। দেখো 2 এর বর্গ করে 4 হয়, এই 2 বসলো। এখন 2 এর পাশে, এরপরে এখানে এইটা না এইটা যে কোনো একটা বসবে। তার মানে কি এখানে 3 আর 7 এর যে কোনো একটা বসবে। কোনটা বসবে বলবো কি করে? দেখো এখানে যে সংখ্যাটা পাওয়া গেছে, এই সংখ্যাটা এবং তার পরের সংখ্যাটা গুণ করতে হবে, ঠিক? এই সংখ্যা এবং তার পরের সংখ্যা 2 গুণ 3, এটা কি 6। এই 6 এর থেকে এই 5 কি বড় না ছোট? যদি ছোট হয় তাহলে ছোটটা, যদি বড় হয় বড়, ছোট তাহলে এই ছোটটা আসবে, ঠিক আছে? এইটা হলো তোমার 529-এর বর্গমূল। হ্যাঁ, আচ্ছা, তো দেখো 2 এর বর্গ করে 4 হয়, আর নিশ্চয়ই এখানে তাহলে 8 হবে। আমি বলছি কি, এটার এটা যোগ করে সবসময় 10 হবে। 8 8 64 4, তাহলে প্রথম জোড়াটা বাদ। এই প্রথম জোড়াটা বাদ দিয়ে দিলাম, দেওয়ার পরে কি আছে 10। কার বর্গ করে 10 এর কাছাকাছি? 3 এর বর্গ করে, 3 তিরিকে 9। এই তখন 3 এর পরে 2 আর 8 যে কোনো একটা বসবে। কোনটা বসবে? 3 আর তার পরের সংখ্যা গুণ করবো, 3 এ 4 12। 12 থেকে কি 10 ছোট? ছোট, তাহলে ছোটটা। তার মানে এর 1024-এর বর্গমূল এটা তুমি ক্যালকুলেটরে করে মেলায় নিতে পারো।